আল্লাহর নবী 3 বছর লকডাউনের মধ্যে ছিলেন, বয়কটের মধ্যে ছিলেন। আল্লাহর নবীর কাছে কোনো ধরনের খাদ্য পৌঁছানো হইতো না, কোনো ধরনের কোনো কিছু পৌঁছানো হইতো না। ফলে কি হয়েছে? 3 বছর লকডাউনে থাকার কারণে কি হলো? সাহাবীরা এই গাছের শুকনা পাতা তারা মুখের থুতু ভিজে ভিজে তারা সেই গাছের পাতা তারা খেয়েছে। 3টা বছর গাছের পাতা খেয়েছিলেন। একটা গাছ এমন ছিল না যে গাছের মধ্যে পাতা ছিল, কারণ সমস্ত পাতা সেই সাহাবীরা তারা খেয়ে ফেলেছিলেন। 3টা বছর পানি ছিল না। তৃষ্ণার কারণে শিশুদের বাচ্চা জোর করে কান্না করতে পারতো না, কারণ কান্না করতে তো শক্তি লাগবে, সেই শক্তি শিশু বাচ্চাদের কাছে ছিল না। এত কষ্ট করেছিলেন সাহাবীরা। ক্ষুধার কারণে এই পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। আপনারা বলেন, সবাই যখন এই কষ্টটা করছিলেন, যাদের কাছে পানি ছিল না, অসুস্থ হয়ে প্রতিদিন প্রায় সময় সাহাবীদের বাচ্চারা, শিশু বাচ্চারা মারা যেত। এই 3টা বছরে যেখানে খাবার ছিল না, পানি ছিল না, এই 3টা বছরের মধ্যে কি পরিমাণ সাহাবীদের সন্তানেরা শহীদ হয়েছে একটু কল্পনা করেন। আচ্ছা বলেন, এই 3টা বছরে যদি সাহাবীরা এত কষ্ট করে থাকেন, তাহলে সেই 3 বছরে তাদের মাঝে তো আমাদের নবীও ছিলেন, তাহলে আমাদের নবী কি কষ্ট করেছেন? নবুয়ত পেয়েছিলেন মাত্র 23 বছর। সেই 23 বছরের মধ্যে 3 বছর চলে গেছে লকডাউনের মধ্যে, শিয়াবে আবি তালেবের মধ্যে, উপত্যকার মধ্যে চলে গেছে। আপনারা কিছুটা কল্পনা করতে পারেন সেই গাজার স্মৃতি। বর্তমান গাজার চিত্র চিন্তা করতে পারেন, যেই গাজার মধ্যে কোনো ধরনের খাবার পৌঁছানো যাচ্ছে না। যারাই খাবার পৌঁছাতে চায় তাদেরকেই তারা কি করে দেয়? আটকিয়ে দেয়, বাধাগ্রস্ত করে, দিতে পারে না। আসমান থেকে খাবার ফেলে দেওয়া হচ্ছে, অনেক শিশুরা সেই খাবার তলে পড়ে মারা যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? ক্ষুধার কারণে শিশুরা কান্না করতে পারে না। এই বুকের হাড্ডি, পিঠের হাড্ডি হাত দিয়ে গণনা করতে পারবেন কয়টা হাড্ডি আছে? এই চিত্র বর্তমান গাজার চিত্র। আর এই চিত্র শুধু নতুন নয়, বরং এই চিত্র আরো 1500 বছর আগে অতিবাহিত হয়েছে। কোথায় বলেন? মক্কা নগরী শিয়াবে আবি তালেবের মধ্যে। সেটা কার সাথে? সেটা কোনো হুজুর আর কোনো পিসাবের সাথে নয়, বরং সেটা অতিবাহিত আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। وقال تعالى في آيات أخرى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إني لم أبعث لعانا بعثت رحمة أو كما قال عليه الصلاة والسلام. محمد की मुहम्मद की सीरत मुहम्मद की बातें मुहम्मद की सीरत सुने और सुनाए
ये जी चाहता है। সকলে मोहब्बतेর সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনের আজানের পূর্বে এবং আজানের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যস্ততার মাঝে আমাদেরকে তার মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন ও হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরে গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা সকলে অবগত আছি চলমান মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসে আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছু আলোচনা হয়তো গত সপ্তাহ হয়েছে, আর যেহেতু রবিউল আউয়াল মাস এই আলোচনায় হওয়ার কথা, ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করে প্রায় কয়েক জুমা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। কারণ হলো এই মাসটি এমন একটি মাস যে মাসে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আলোচনা না করা হয়, আমার ব্যক্তিগত মত হলো কেমন যেন উম্মত হিসাবে খিয়ানত করে ফেলে। এই জন্য এই মাস ইনশাআল্লাহ সুযোগ যদি হয় সামনের মাসেও আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সিরাতের বিভিন্ন অংশ আমরা শুনব। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী একমাত্র আমাদের জন্য হিদায়াতের পাথেয়, আল্লাহ রসুলের জীবনী আমাদের জন্য জান্নাতের পাথেয়, রসুলের জীবনী আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির পাথেয়। এই জন্য একজন মুসলিম হিসাবে, একজন উম্মত, প্রকৃত উম্মত দাবিদার হিসেবে রসুলের জীবনী অবলম্বন এর বিকল্প আর কোনো পথ নেই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব এক একটি বিষয় নিয়ে। আমরা সকলে জানি এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে। সমস্ত মানুষ এবং সমস্ত জিনকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্য হলো মানুষ এবং জিন যেন আল্লাহ তাআলার ইবাদত করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি তাহলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আমরা মূলত সৃজিত হয়েছি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহকে চেনার জন্য। ইবাদত করতে হলে ইবাদত কি সেটা তো বুঝতে হবে। ইবাদত কার করব, কোন সত্তার ইবাদত করব, সেই সত্তাকে তো চিনতে হবে। কোন শ্রেষ্ঠর ইবাদত করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কিভাবে করতে হবে, কার ইবাদত করতে হবে, ওই সত্তার পরিচয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কারণ আল্লাহ যদি আমাদের কাছে নবী রাসূল না পাঠাইতেন তাহলে বর্তমান চিত্র দেখেন, বর্তমান দুনিয়ায় কত ধর্ম হয়েছে, কত ধর্ম, কত মতাদর্শের মানুষ আমাদের সমাজে আমাদের নিকটই বসবাস করে। করে কি করে না বলে? করে। একসাথে আমরা বিধর্মীদের সাথে অফিস করতেছি, চাকরি করতেছি, অথচ নবী রাসূল
প্রত্যেক যুগে নবী রাসূল এসেছিলেন, এরপরে এই অবস্থা। আর যদি নবী রাসূল না আসতেন, আপনাদের কি মত জানি না, আমার মনে হয় আমরা কেউই মুসলমান থাকতে পারতাম না। কারণ নিজের থেকে আল্লাহকে চেনা এই শক্তি আমাদের কারো নাই। তাহলে আল্লাহ যদি নবী রাসূল না পাঠাইতেন, তাহলে আমরা হয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে অভিযোগ করে বলতে পারতাম, আল্লাহ তুমি যে সৃষ্টি করেছো, তুমি যে আমাদের স্রষ্টা, এটা আমরা কিভাবে বুঝবো? দুনিয়ার মধ্যে এসে যে ইবাদত বন্দেগী করতে হবে, এটা আমরা কিভাবে বুঝবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন যেন না করতে পারি, আল্লাহকে যেন অভিযুক্ত না করতে পারি যে স্রষ্টা চিনি না, কার ইবাদত করব, ইবাদত জানি না, কিভাবে ইবাদত করব, জান্নাত চিনি নাই, জাহান্নাম চিনি নাই, পুলসিরাতের ব্যাপারে শুনি নাই, কবরের কথা শুনি নাই, কবরে আযাবের কথা শুনি নাই। এই নানান অভিযুক্ত আমরা আল্লাহকে করতে পারতাম, কিন্তু আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়ে সেই অভিযোগের পথটাকে কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। এখন আর সুযোগ নাই। যারা জাহান্নামী হয়েছে এদেরকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তখন এরা বলবে যে না, আমাদের স্রষ্টা তুমি, এটা আমরা জানতাম না। এই কথা বলার সুযোগ নাই, কারণ আমাদের স্রষ্টা যে আল্লাহ, এটা আমরা জেনেছি কোরআনের মাধ্যমে, আর কোরআন নাজিল হয়েছে নবীর উপর। তাহলে মোট কথা আমরা জানতে পেরেছি আল্লাহ যে আমাদের স্রষ্টা, আল্লাহ যে আমাদেরই স্রষ্টা। এই নামাজ রোজা যে একটা ইবাদত, এটা করলে আল্লাহ খুশি হন, এই সার্বিক বিষয় আমরা জানতে পেরেছি। নিজস্ব কোনো জ্ঞানে নয়, নিজস্ব কোনো যুক্তি, কোনো মেধা বা কোনো প্রতিভার কারণে নয়, বরং সেটা জেনেছি আমরা কোরআন এবং হাদিসের কারণে। আর এই কোরআন এবং হাদিস নিয়ে এসেছেন যিনি, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন আমাদের সকলের কলিজার প্রিয় পাত্র, আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ, রসুলে মুজতাবা, রসুলে আকরাম, আশরাফুল আম্বিয়া, আকরামুল আম্বিয়া, হযরত মুহাম্মদ মুস্তাফা জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আমাদের উপর ইহসান করত, আমাদের উপর ইহসান করেছেন। সত্য ভালো পথ যে ব্যক্তি যাকে বলে দেয়, সে তাকে ইহসান করে। তাহলে নবী পাঠানোর মাধ্যমে আল্লাহ যে আমাদের প্রতি কত বড় ইহসান করেছেন, এর চাইতে আর কোনো বড় ইহসান হতে পারে না। তাহলে বলছিলাম যে যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, এই ধারা কখনো বন্ধ ছিল না। প্রত্যেক সময় প্রত্যেক যুগেই উম্মতের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পর্যায়ক্রমে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হিদায়াতের বার্তা, হিদায়াতের পথ তারা বিভিন্ন তাবলীগ দাওয়াতের মাধ্যমে উন্মোচিত করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, একটা সময় এমন পার হয়েছে যখন সারা পৃথিবীতে নবী বলতে কোথাও ছিল না, নবীর কাজও ছিল না। নবীর কাজ এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিল, দিন এমনভাবে মিটে গিয়েছিল, হিদায়াতের আলো এমনভাবে নিভে গিয়েছিল, আর ইমানের দরজা, তাওহীদের দরজা এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ এক পর্যায়ে ভুলে গিয়েছিল যে আমি মানুষ। মনুষ্যত্ব, ইনসানিয়ত, বিবেক, হিউম্যানিটি কোনো মানুষের মাঝে ছিল না। আপনারা সবাই জানেন হযরত ঈসা আলাইহিস সালামকে তার বয়স যখন 33 বছর, তখন তাকে আসমানে তুলে নেওয়া হয়। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু হয়েছে এই খ্রিস্টীয় বছর বা ইংরেজি সন। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু হয়েছে ইংরেজি সন। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম কবে হয়েছে এটা আমরা জানতে পারি এইভাবে, 2025 বছর আগে। কত ভাই বলেন? 2025 বছর আগে। যাই হোক, আলোচনা চলবে। আমরা সকলেই মুক্ত হস্তে আল্লাহ তাআলার ঘরে দান করি। আলহামদুলিল্লাহ, প্রত্যেক জুমায় আমরা আগের চাইতে দানের হার বাড়িয়ে দিয়েছি। আরো আমরা ইনশাআল্লাহ আমাদের হাতকে লম্বা করি, দিলকে বড় করি, কৃপণতা দূর করি। আল্লাহ সকলে দান কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম থেকে 33 বছরের পর থেকে শুরু করে আমাদের নবী এই লম্বা একটা সময়, ইমাম কুরতুবী বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার থেকে শুরু করে আমাদের নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই সময়টা ছিল ব্যবধান, ইমাম কুরতুবী বলেছেন 600 বছর। কত?
600 বছর, আবার কেউ কেউ বলেছেন 577 বছর। 577 বছর। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে, আর ঈসা আলাইহিস সালামের জন্মের 33 বছর পরে, 33 বছর পরে তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে। এরপর থেকে নিয়ে আমাদের নবীর জন্ম পর্যন্ত 570 বছর, আর তিনি নবুয়ত পেয়েছেন 40 বছর। তাহলে এই দুইটা যোগ করে বিয়োগ করে যেটা আমাদের সামনে দাঁড়ায় সেটা হলো প্রায় আনুমানিক 600 বছর। তাহলে ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 600 বছর গ্যাপ ছিল, যেই গ্যাপের মাঝে কোন নবী ছিল না, কোন রসুল ছিলেন না। আসমানি কিতাব তাওরাত এবং জাবুরের মধ্যে পরিবর্ধন হয়ে গিয়েছিল, হিদায়াতের আলো একেবারে মিটে গিয়েছিল, মানুষের অন্তর থেকে মানবতা মিটে গিয়েছিল। যত ধরনের বর্বরতা, সহিংসতা, অহংকার, দাম্ভিকতা, মারামারি, ঝগড়া, কাটাকাটি, সামান্য বিষয়কে কেন্দ্র করে বছরকে বছর, শত শত বছর ধরে যুদ্ধ পরিচালনা করা, আর প্রত্যেক যুদ্ধে হাজার হাজার মানুষ শহীদ হওয়া, আর নারীদেরকে দাসী করে তোলা, লম্বা একটা সময় পর্যন্ত চলছিল। মানুষ তৃষ্ণার্ত যখন বেশি হয়ে যায় তখন তার ভিতরে সুস্বাদু খাবারের কথা আসে না। মানুষ যখন তীব্র তৃষ্ণার মধ্যে পড়ে তখন সে কিন্তু পোলাওর চিন্তা করে না, বিরিয়ানির চিন্তা করে না, বিভিন্ন রোস্টের চিন্তা করে না, সে চিন্তা করে কিসের? এক ফোঁটা পানি। তো ঠিক এরকম ভাবে মানুষ
শিহরিত হয়ে উঠত, নবীজির গা শিহরি হয়ে উঠত, নবীজির মুহূর্তের মধ্যে এই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যেত। কারণ নবীজি আফসোসের সাথে কান্না করতেন যে আমি আমার এই উম্মতকে হিদায়াতের পথ দেখাইতে পারলাম না। চেষ্টা তো করেছিলাম, কিন্তু হিদায়াতের মালিককে আল্লাহ, হিদায়াতের মালিক আল্লাহ। নবী চেয়েছিলেন প্রত্যেকটা উম্মত যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করে, কিন্তু সবাই যদি মুমিন হয়ে যায়, কি বলেন, তাহলে জাহান্নামে যাইবে কে? এই জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর বলে আমি কিছু মানুষকে, অনেকে বলে আল্লাহ জাহান্নামের জন্য কিছু মানুষ বানাইছেন, মিথ্যা কথা। আল্লাহ জাহান্নামের জন্য মানুষ বানান নাই, বরং সমস্ত মানুষকে জান্নাতের জন্য বানিয়েছেন। এখন কেউ যদি জাহান্নামে যাইতে চায়, তাহলে আল্লাহ তো তাকে আটকে দিতে পারেন না। কি বলেন? আল্লাহ তাআলা তাকে আটকে দিতে পারবেন না। আল্লাহ হিদায়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, নবী পাঠিয়েছেন, সমস্ত কিছু দেওয়ার পরে কেউ যদি গ্রহণ না করে নিজে জাহান্নামে যাইতে চায়, তাহলে তার কপাল তো সে নিজে পড়লো, আল্লাহ তো তার কপাল করে নাই। তাহলে আল্লাহ মানুষের জন্য জাহান্নাম বানাইছেন। বিষয়টা এমন না বলে যদি এমন বলা যায় যে আল্লাহর রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন তাদের জন্য যারা জান্নাতে যেতে চায় না। কথাটা কেমন হয় ভাই? দুইটা দুই রকম না? আল্লাহ মানুষের জন্য জাহান্নাম বানাইছেন, তাহলে কথাটা এমন লাগে কেমন যেন আল্লাহ ইচ্ছাকৃতভাবে কাউকে জাহান্নামে দিবেন। বিষয়টা এমন শোনা যায় আল্লাহ কাউকে ইচ্ছাকৃত জাহান্নামে দিবেন। আর ভাই আল্লাহ রাব্বুল আলামিন তো আরো বেশি দয়ালু। প্রত্যেকদিন নামাজের মধ্যে পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়াবী, যে আল্লাহ দয়ার মধ্য থেকে একটা অংশ এই দুনিয়ার মাঝে দিয়েছেন, সেই অংশটা প্রত্যেকটা পরিবার পেয়েছে, প্রত্যেকটা প্রাণী পেয়েছে। এই জন্য তো কত মায়া মানুষের প্রতি, মানুষের কত মায়া, প্রাণীর প্রতি কত মায়া, সন্তানের প্রতি মা বাবার কত মায়া। এটা হলো আল্লাহ তাআলার দয়ার 100 ভাগের 1 ভাগ, আর আল্লাহর অন্তরের মধ্যে আছে 99 ভাগ। এবার চিন্তা করেন আল্লাহর মাঝে কত দয়া। সেই দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠাইবে না। মূলত জাহান্নামে আল্লাহ কাউকে পাঠাচ্ছেন না, মানুষ নিজেরা কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। তাহলে বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন দুনিয়াতে এলেন, রহমত নিয়ে এলেন, সমস্ত জগতের জন্য রহমত নিয়ে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তাকে রহমত হিসেবে পাঠাইলেন। তার দয়ায়, তার রহমতে ধন্য হয়ে গেল সমস্ত মানুষ, সমস্ত মুমিন মুমিনাত। যার দয়ায় ধন্য হয়েছে সমস্ত নারী, অধিকার বঞ্চিত নারী, কি বলে সুবিধা বঞ্চিত কন্যা শিশুরা, যার দয়ায় ধন্য হয়েছে, যার দয়ায় ধন্য হয়েছে সমস্ত গরিব অসহায় মানুষেরা, যার দয়ায় ধন্য হয়েছে সমস্ত বন্দী এবং সমস্ত গোলাম দাস ও দাসীরা, যার দয়া ধন্য হয়েছে বৃদ্ধ মানুষেরা, যার দয়া ধন্য হয়েছে দুর্বল ও অসুস্থ মানুষেরা, যার দয়ায় ধন্য হয়েছে সমস্ত জিম্মিরা, যার দয়ায় ধন্য হয়েছে সমস্ত সৃষ্টিকুল, সমস্ত প্রাণী, প্রাণীকুল এবং সমস্ত জড় পদার্থ, এরা সবাই নবীর দয়ায়, নবীর রহমতে ধন্য হয়েছে। এমনকি নবীর দয়ায় ধন্য হয়েছে সমস্ত কাফের এবং মুশরিক। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত কাফের মুশরিক পর্যন্ত আমার নবী, আপনার নবীর দয়ায় কি হয়েছে? ধন্য হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের নবী কি রহমতুল লিল আলামিন? কাফেরদের জন্য কি রহমতুল লিল আলামিন? হ্যাঁ, মুশরিকদের জন্য রহমত আমাদের নবী, বেঈমানদের জন্য রহমত, ইহুদি খ্রিস্টান বিধর্মী যত মতদর্শের মানুষ আছে সকলের জন্যই আমাদের নবী রহমত। আমাদের নবী যে শুধু মুসলমানদের জন্য রহমত, বিষয়টা এমন নয়। এর কারণ কি প্রশ্ন করতে পারেন? এই প্রশ্নের উত্তর হলো আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আসার আগে এই দুনিয়ার মাঝে যত নবী রাসূল এসেছিলেন তাদের যুগেও কাফের মুশরিক ছিল। ছিল কি ছিল না? ছিল। প্রত্যেকটা নবীর যুগে কাফের মুশরিক ছিল। সেই নবীর দাওয়াত গ্রহণ করার না ফলে তাদেরকে কি দেওয়া হয়েছিল? আসমানের বিশাল বিশাল শাস্তি দেওয়া হয়েছিল।
আপনারা সবাই জানেন সামুদ গোত্রের কথা, আপনারা সবাই জানেন আদ জাতির কথা, আপনারা সবাই জানেন সেই নমরুদ নামক, ফিরাউন নামক অনেক পাষাণ ব্যক্তিদের কথা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত মারাত্মক মারাত্মক শাস্তি দিয়েছিলেন এই কারণে যে তারা নবীর প্রতি ঈমান আনে নাই। নবীর প্রতি ঈমান না আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় গজবের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি আসার পর তার কোন উম্মতকে ঈমান না আনার কারণে কখনো বড় বড় আসমানি গজব দ্বারা তাদেরকে কি করেন নাই? ধ্বংস করেন নাই। আল্লাহ যদি এই নবীর মাধ্যমে যদি কাফের মুশরিকদেরকে দয়া না করতেন, তাহলে দেখেন আমাদের নবী হলেন শেষ নবী, যেই নবীর প্রতি আল্লাহর ভালোবাসা একেবারে চূড়ান্ত পর্যায়ে। তাহলে অন্যান্য নবীর প্রতি ঈমান না আনার কারণেও যদি তাদের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, তাহলে এই নবী, যেই নবীর প্রতি আল্লাহর ভালোবাসা আকাশচুম্বী, সেই নবীর প্রতি ঈমান না আনার কারণে এই বেঈমান জাতিকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখবেন, এটা কি হয়? এটা হয় না। কিন্তু এরপরও টিকে রেখেছেন কার উসিলায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছিল এই কাফের মুশরিকরা, কত কষ্ট দিয়েছিল আল্লাহর নবীকে। অন্য অন্য নবীরাও কষ্ট পেয়েছে, কিন্তু আপনার আমার নবী যে কষ্টটা পেয়েছেন তার মতন কষ্ট কোন নবী রাসূল পাননি, কোন নবী রাসূল পাননি। আপনার আমার নবীকে কাফের মুশরিকরা শুধু শারীরিক আর দৈহিক শাস্তি দেয়নি, বরং আপনার আমার নবীকে কাফের মুশরিকরা কেন বলবো না যে তাদের জন্য আমাদের নবী রহমত স্বরূপ? কেন বলবো না যে তাদের জন্য আমাদের নবী বরকত স্বরূপ, দয়া স্বরূপ? কারণ শোনেন, কয়েকটা কথা শোনেন। আপনার আমার নবীকে কাফের মুশরিকরা মৌখিকভাবে কিভাবে কষ্ট দিত জানেন? আপনার আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কাফের মুশরিকদের সামনে যখন হেঁটে যেতেন, তখন কাফের মুশরিকরা আমাদের নবীকে বলতো, এই যে পাগল যাইতেছে। না, কি বলে? পাগল যাইতেছে। আপনার আমার নবীকে বলে পাগল যাইতেছে। আমার নবী যখন হিদায়াতের, ঈমানের কথা যখন বলতেন, কাফের মুশরিকরা বলতো, দেখো একজন কবি এসেছে, কবি, নাউজুবিল্লাহি মিন যালিক, তো কবি আসছে, কবি। কোরআনে তিলাওয়াত করলে আমার নবীকে বলতো কবি, কোরআন তিলাওয়াত করলে আমাদের নবীকে বলতো কবি, কবিতা আবৃত্তি করতেছে। এটা কি কষ্ট লাগে না? সুস্থ মানুষ যখন হেঁটে যায় তখন পিছন থেকে কেউ যদি বলে এই পাগল, কষ্ট লাগেনি? কষ্ট লাগেনি? তাহলে আপনার আমার নবী যখন হেঁটে যেত তখন তারা কি বলতো জানেন? কোরআনের মধ্যে আছে সূরা হিজরের 6 নম্বর আয়াতে কাফেররা বলতো, ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আপনার আমার নবী যখন হেঁটে যেত, কাফের মুশরিকরা পিছন থেকে ডাক দিত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল্লাযী, হে ওই ব্যক্তি, নুজিলা আলাইহি যিকরু, যার উপর জিকির অর্থাৎ কোরআন নাজিল হয়েছে, এদিকে তাকাও, এদিকে তাকাও। ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু, হে অমুক ব্যক্তি, নবীকে ডাক দিত পিছন থেকে, হে অমুক ব্যক্তি তুমি এদিকে তাকাও, যার উপর কোরআন নাজিল হয়েছে, এদিকে তাকাও। নবীজি যখন তাদের দিকে তাকাইতেন তখন তারা এক কথা বলতো, ইন্নাকা লামাজনুন, তুমি হলা পাগল। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীকে ডেকে ডেকে কষ্ট দিত। এমনি তো সামনে দিয়ে কেউ কষ্ট দিলে কষ্টটা একটু কম লাগে, কিন্তু পিছন থেকে কেউ ডাকার পরও যদি একটা গালি মেরে দেয় কেমন লাগে বলেন তো? এটা তো গালির চাইতে কম না। একজন নবীকে পাগল বলা এটা গালির চাইতে কম না। মারাত্মক কষ্ট দিত, পাগল বলতো। নবীজি যখন তাদের কাছে দিনের দাওয়াত দিয়ে যেতেন, আমি ইয়াকুলুনা শাইর, তারা বলতো, দেখো এই যে কবি আইছে, কবি। নাউজুবিল্লাহি মিন যালিক, কবি আইছে, কবি। আমি ইয়াকুলুনা শাইর নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, দেখো কবি আসছে, কবি। নবী কষ্ট পাইতেন। মৌখিকভাবে তারা কষ্ট দিত, নবীকে মিথ্যাবাদী বলতো। যে নবীকে 40 বছর পর্যন্ত তারা আমিন, সাদিক বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, বিশ্বস্ত বলে ডাকতো, কিন্তু হিদায়াতের কথা বলার পর থেকে সেই মানুষেরা নবীজিকে কাযেব, কাজ্জাব, মিথ্যাবাদী বলা তারা শুরু করে দিয়েছিল। আল্লাহ নবীকে যখন মিথ্যা বলতো এটা গালি চাইতে কম না। আল্লাহ নবীকে যখন পাগল বলতো এটা গালি চাইতে কম নয়। এইভাবে কাফের মুশরিকরা আমার নবীকে পথে 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 গালি দিয়েছে, কষ্ট দিয়েছে। কিন্তু আপনার আমার নবী এমন দয়ার নবী, কখনো গালি দেওয়ার কারণে কখনো তাদের জন্য তিনি বদদুয়া করেন নাই। সুবহানাল্লাহ।
সামাজিকভাবেও আপনার আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে কাফের মুশরিকরা। কি পরিমাণ কষ্ট দিয়েছে একটু শোনেন। আল্লাহর নবীকে এই ঈমানের কথা বলার কারণে নিজের এলাকার মানুষেরা, সমাজের মানুষেরা আল্লাহর নবীকে তারা একেবারে তিক্ত বিরক্ত হয়ে আল্লাহর নবীকে তারা একটা উপত্যকা, শিয়াবে আবি তালেব নামক একটা উপত্যকায়, সেই উপত্যকার মধ্যে তাদেরকে বন্দী করে দেওয়া হয়। আল্লাহ নবীকে যারা মেনেছিল তাদেরকে সহ, যারা নবীর প্রতি ঈমান আনে নাই কিন্তু সাপোর্ট করেছিল, এই সাপোর্ট করার কারণে সমস্ত মানুষদেরকে একটা এলাকার মধ্যে তাদেরকে গৃহবন্দী করে দেওয়া হয়। আপনারা বলতে পারেন যে লকডাউন ঘোষণা করে দেওয়া হয়। কি ঘোষণা? লকডাউন। লকডাউন তো আপনারা শুনেছেন, এই যে গত 2-3 বছর আগে, এই লকডাউন 2-3 বছর আগে না, নবীর যুগে লকডাউন ছিল। 3 বছর পর্যন্ত লকডাউনের মধ্যে আটকা ছিল, বয়কট করা হয়েছিল আল্লাহ নবীকে। কি বয়কট করা হয়েছিল শুনে, কাফের মুশরিকরা সম্মিলিতভাবে মিটিং করে, মিটিং এর মধ্যে একটা কাগজের মধ্যে চুক্তি তারা সই করে, সেই চুক্তির মধ্যে লেখা ছিল যে মোহাম্মদকে যারা সাপোর্ট করেছে, মোহাম্মদের উপর যারা ঈমান এনেছে, এরা একমাত্র সেই উপত্যকায় থাকবে, তারা আমাদের এলাকায় আসতে পারবে না। এমন একটা উপত্যকা যেখানে ছিল শুধু পাথর আর পাথর, আর মাঝে মাঝে ছিল কিছু বৃক্ষ, এমন কিছু গাছ হয়েছিল যেই গাছে কোনোদিন ফল ধরতো না। এমন গাছ আছে না যে গাছে কোনো ফল ধরে না? এমন কিছু গাছ ছিল সেই উপত্যকার মধ্যে, একবারে এক সাইড, একেবারে এলাকা থেকে আউটসাইড। সে আউটসাইডে আল্লাহর নবী এবং তার প্রতি সাপোর্টারদেরকে তারা বয়কট করে দেয়, লকডাউন ঘোষণা করে। 3 বছর পর্যন্ত তাদের সাথে কোনো চুক্তির মধ্যে লেখা ছিল মুহাম্মদ এবং তাদের সঙ্গীর সাথে কোনো ধরনের বাণিজ্য চলবে না, তাদের সাথে কোনো ধরনের বিবাহ বন্ধন, কোনো ধরনের আকীদা কি বলে কোনো আকদ সংগঠিত হতে পারবে না। মুহাম্মদ এবং তাদের সঙ্গীদের সাথে কারোর সাথে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য চলবে না, কোনো কিছু চলবে না। এইভাবে যদি একটা সমাজকে যদি আলাদা করে দেওয়া হয়, আপনারা বলেন সেই সমাজের মানুষের কি অবস্থাটা হবে? কি অবস্থাটা হবে? আমাদের দেশে তো লকডাউন হয়েছিল, কিন্তু না খেয়ে মারা যায়নি মানুষ। কি বলেন ভাই? না খেয়ে মারা যায়নি, খাবার টাবার সবই সরবরাহ ছিল, সবকিছু চলছিল, হয়তো ঘর থেকে বের হতে পারতেন না, কিন্তু খাবার দাবার কেউ না খেয়ে মারা গেছে এমন ঘটনা খুবই কম। হয়তো অন্য কোনো কারণে মারা গেছে, কিন্তু নাম পড়েছে না খেয়ে মারা গেছে। কিন্তু দেখেন আল্লাহর নবী 3 বছর লকডাউনের মধ্যে ছিলেন, বয়কটের মধ্যে ছিলেন। আল্লাহর নবীর কাছে কোনো ধরনের খাদ্য পৌঁছানো হইতো না, কোনো ধরনের কোনো কিছু পৌঁছানো হইতো না। ফলে কি হয়েছে? 3 বছর লকডাউনে থাকার কারণে কি হলো? সাহাবীরা এই গাছের শুকনা পাতা তারা মুখের থুতু ভিজিয়ে ভিজিয়ে তারা সেই গাছের পাতা তারা খেয়েছে। 3টা বছর গাছের পাতা খেয়েছিলেন। একটা গাছ এমন ছিল না যে গাছের মধ্যে পাতা ছিল, কারণ সমস্ত পাতা সেই সাহাবীরা তারা খেয়ে ফেলেছিলেন। 3টা বছর পানি ছিল না। তৃষ্ণার কারণে শিশুদের বাচ্চা জোর করে কান্না করতে পারতো না, কারণ কান্না করতে তো শক্তি লাগবে, সেই শক্তি শিশু বাচ্চাদের কাছে ছিল না। এত কষ্ট করেছিলেন সাহাবীরা। ক্ষুধার কারণে এই পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। আপনারা বলেন, সবাই যখন এই কষ্টটা করছিলেন, যাদের কাছে পানি ছিল না, অসুস্থ হয়ে প্রতিদিন প্রায় সময় সাহাবীদের বাচ্চারা, শিশু বাচ্চারা মারা যেত। এই 3টা বছরে যেখানে খাবার ছিল না, পানি ছিল না, এই 3টা বছরের মধ্যে কি পরিমাণ সাহাবীদের সন্তানেরা শহীদ হয়েছে একটু কল্পনা করেন। আচ্ছা বলেন, এই 3টা বছরে যদি সাহাবীরা এত কষ্ট করে থাকেন, তাহলে সেই 3 বছরে তাদের মাঝে তো আমাদের নবীও ছিলেন, তাহলে আমাদের নবী কি কষ্ট করেছেন? নবুয়ত পেয়েছিলেন মাত্র 23 বছর, সেই 23 বছরের মধ্যে 3 বছর চলে গেছে লকডাউনের মধ্যে, শিয়াবে আবি তালেবের মধ্যে, উপত্যকার মধ্যে চলে গেছে। আপনারা কিছুটা কল্পনা করতে পারেন সেই গাজার স্মৃতি। বর্তমান গাজার চিত্র চিন্তা করতে পারেন, যেই গাজার মধ্যে কোনো ধরনের খাবার পৌঁছানো যাচ্ছে না। যারাই খাবার পৌঁছাতে চায় তাদেরকেই তারা কি করে দেয়? আটকিয়ে দেয়, বাধাগ্রস্ত করে, দিতে পারে না। আসমান থেকে খাবার ফেলে দেওয়া হচ্ছে, অনেক শিশুরা সেই খাবার তলে পড়ে মারা যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? ক্ষুধার কারণে শিশুরা কান্না করতে পারে না। এই বুকের হাড্ডি, পিঠের হাড্ডি হাত দিয়ে গণনা করতে পারবেন কয়টা হাড্ডি আছে? এই চিত্র বর্তমান গাজার চিত্র। আর এই চিত্র শুধু নতুন নয়, বরং এই চিত্র আরো 1500 বছর আগে অতিবাহিত হয়েছে। কোথায় বলেন? মক্কা নগরী শিয়াবে আবি তালেবের মধ্যে। সেটা কার সাথে? সেটা কোনো হুজুর আর কোনো পিসাবের সাথে নয়, বরং সেটা অতিবাহিত আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। 3টা বছর তারা সামাজিকভাবে কষ্ট দিয়েছে,
অর্থনৈতিকভাবে কষ্ট দিয়েছে, কিন্তু এই 3 বছর এত কষ্ট করার পরেও আমার নবী আপনার নবী কোনোদিন তাদের জন্য বদদুয়া করেন নাই। সুবহানাল্লাহ। এমনকি পারিবারিকভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আপন চাচা আবু লাহাব তার স্ত্রী সহ নবীজিকে কি পরিমাণ কষ্ট দিয়েছে আপনারা এতটুকু অনুমান করতে পারেন যে আপনার আমার নবীকে তার নিজস্ব চাচা আপন চাচা আবু লাহাব তার স্ত্রী সহ এই পরিমাণ কষ্ট দিয়েছে, যে কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন এতটা রাগান্বিত আল্লাহ তাআলা হয়েছেন, সে রাগের বহিঃপ্রকাশ হলো কোরআনের মধ্যে সূরা লাহাব। সূরা লাহাব এটা হলো আল্লাহর রাগের বহিঃপ্রকাশ। কি পরিমাণ আল্লাহ তাদের প্রতি রাগ করেছেন, আবু লাহাবের উপর আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ করেছেন, আবু লাহাবের স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ করেছেন, সেই রাগের চিত্র আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদের তিলাওয়াত করতে হবে সূরা লাহাব। এই লাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছেন, তার স্ত্রীর প্রতি লানত করেছেন। এটা ঈমান আনার কারণে নয়, ঈমান না আনার কারণে নয়, এটা আল্লাহকে না মানার কারণে নয়, বরং এই লানতটা আল্লাহ তাআলা করেছেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আর কোরআনের মধ্যে সূরা লাহাব থাকবে, আর সূরা লাহাব যতদিন পর্যন্ত মানুষ পড়বে ততদিন পর্যন্ত আবু লাহাব এবং তার স্ত্রীর উপর আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হতে থাকবে। এটা অন্য কোনো কারণ নয়, সেটা একমাত্রই কারণ, সেটা হলো তারা ফ্যামিলি ভাবে আপনার আমার নবীকে তারা কষ্ট দিত, আপনার আমার নবীকে কষ্ট দিত। এই কষ্টটা কতটা তীব্র ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রীর জন্য লানাতের আল্লাহ তাআলা ছিল মেরে দিয়েছেন। যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত আবু লাহাবের উপর আল্লাহর লানত নাজিল হতে থাকবে। এর কারণ তারা নবীকে কষ্ট দিয়েছিল, কিন্তু কোনোদিন নবী নিজের মুখ থেকে আবু লাহাব এবং তার স্ত্রীর জন্য বদদুয়া করেন নাই। তার আপন চাচা আবু জাহেল, তার কথা কি বলবো, সে যে কি পরিমাণ কষ্ট দিয়েছে, কি পরিমাণ কষ্ট দিয়েছে, কোনোদিন নবীজি বদদুয়া করেন নাই। এমনকি নবীজিকে শারীরিকভাবে কি পরিমাণ কষ্ট দিয়েছে। আপনারা তো সাহাবীদের কথা শুনেছেন, একটু নবীর কথা শুনেন। যেই নবীকে রহমত স্বরূপ কেন বলবো না, নবীজি সমস্ত কাফেরদের জন্য রহমত স্বরূপ। যারা নবীজিকে মৌখিকভাবে কষ্ট দিয়েছে, পাগল বলে, কবি বলে, মিথ্যাবাদী বলে যারা নবীকে কষ্ট দিয়েছে, সামাজিক আর্থিকভাবে বয়কট করে যারা নবীজিকে কষ্ট দিয়েছে, পারিবারিকভাবে যারা নবীজিকে কষ্ট দিয়েছে, দৈহিকভাবে, আরে ভাই, আল্লাহর নবী যখন সিজদা করতেন, আল্লাহ নবী যখন সিজদা যাইতেন শান্তি মতন সিজদাও করতে পারতেন না। যখনই তিনি সিজদা যাইতেন তখন উতবা ইবনে আবি মুইত নামক এই খন্নাস সে কি করত, বিভিন্ন জায়গা থেকে জবাইকৃত উটের নাড়ি বুড়ি এনে যখনই নবীজি সিজদা যাইত তার পিঠের মধ্যে রেখে দিত। নাউজুবিল্লাহ। পচা উটের ভুঁড়ির মধ্যে তো কত ময়লা আবর্জনা থাকে, কত ধরনের ময়লা আবর্জনা থাকে। একটু কল্পনা করেন, গরুর ভুঁড়ি দেখলে কত ঘৃণা লাগে, ছাগলের ভুঁড়ি দেখলে কত ঘৃণা লাগে, একদিন পচে গেলে পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় না। সেই পচা নারী ভুঁড়ি, সুস্থ জবাইকৃত কোনো পশুর নয়, পচা নারী ভুঁড়ি, সেগুলো বস্তা ভরে এনে যখনই নবীজি সিজদা যেত তার পিঠের মধ্যে, মাথার মধ্যে ঢেলে দিত। অনেকবার করেছে। এই উতবা ইবনে আবি মুইত, এই বদমাইশটা একদিন নবীজিকে ঘুমের মধ্যে চাদরে পেঁচিয়ে নবীজির গলা টিপে ধরে নবীজিকে হত্যা করার জন্য সে চেষ্টা করে। কি জন্য যে এত নবীর প্রতি তার ক্ষোভ ছিল, কেন যে নবীর প্রতি তার এত ক্ষোভ ছিল আসলে মাথায় ধরে না। অথচ নবীজি তাদেরকে একটা টুকাটাও তো দূরের কথা, কোনোদিন তাদের জন্য, এই উতবা ইবনে আবি মুইতের জন্য নবীজি কোনোদিন এই জবান থেকে একটা ফোঁটাও বদদুয়া করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কাফেরদের জন্য রহমত স্বরূপ নন? আমাদের নবী কি প্রত্যেকটা কাফেরদের জন্য রহমত স্বরূপ নন? আমাদের নবী যদি বদদুয়া করতেন তাহলে তখনকার যুগে একটা কাফের মুশরিক দুনিয়ার মধ্যে থাকতো? একটা থাকতো না। এই জন্য বলা হয় নবীজি শুধু মুসলমানদের জন্য রহমত স্বরূপ নন, বরং তিনি প্রত্যেকটা কাফেরদের জন্য রহমত স্বরূপ। কারণ ওই কাফেররা বেঁচে থাকার কারণেই তো ওদের পেটে আরো কিছু মুসলমানও হয়েছে, আরো কিছু কি কাফেরও হয়েছে। তাহলে বন্ধুরা আমার, এইভাবে নবীজিকে পর্যায়ক্রমে তারা কষ্ট দিয়েছে, পর্যায়ক্রমে কষ্ট দিয়েছে। একবার তো কি বলবো নবীজির কষ্টের কথা, নবীর কষ্টের কথা না শুনলে নবীর প্রতি মায়া আপনার আমার জন্মে না রে ভাই। আল্লাহর নবী যখন দেখলেন যে আর আমার কথা শোনে না, আমার এলাকার মানুষেরা আমার কথা শোনে না, আমার আপন চাচা আমার কথা শোনে না, আমাকে দেখতে পারে না, আমাকে পাগল বলে, আমাকে যেখানে দেখে সেখানে আমাকে কবি বলে, মিথ্যাবাদী বলে, এই ভারাক্রান্ত হৃদয় ভাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহর নবী আর মক্কায় থাকলেন না। তিনি চিন্তা করলেন, যা এই মক্কার মানুষ আমারে চিনল না,
এই মক্কার মানুষ আমারে বুঝলো না, মক্কার মানুষকে আমি আপন করে নিতে পারলাম না, দেখি অন্য কোনো এলাকায় যাই, সেই এলাকায় যাইয়া দেখি তাদেরকে ইমানের কথা তাদেরকে বোঝানো যায় কিনা, ইমানের কথা তাদেরকে দেওয়া যায় কিনা, আল্লাহর পরিচয় তাদেরকে একটু দেওয়া যায় কিনা। নবীজি চলে গেলেন সেই সুদূর তাইফে চলে গেলেন। তাইফে যাওয়ার পরে আগে থেকেই মক্কার মুশরিকেরা কাফের তাইফের গুন্ডাদের সাথে কন্টাক্ট করে, মক্কার মুশরিকরা তাইফের গুন্ডাদের সাথে কন্টাক্ট করে, যখনই তোমাদের কাছে মুহাম্মদ আসবে কোনো কথা নাই, তাকে তোমরা কি করবা, গণদোলাই দেবা, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজিকে যেখানে বাবা সম্মিলিতভাবে তাকে তোমরা মারধর করবা, কোনো কথা নাই, একটা কথাও যেন সে প্রচার না করতে পারে। ঠিক তাদের কন্টাক্ট অনুযায়ী, তাদের চুক্তি অনুযায়ী আল্লাহর নবী যখন কষ্ট করে মন ভাঙ্গা নিয়ে, মানুষ যখন মন ভাঙ্গা থাকে তখন তার হাঁটার গতি কিন্তু বেশি থাকে না, থাকেনি বলেন ভাই? মানুষের যখন মন ভাঙ্গা থাকে সে কিন্তু আস্তে আস্তে ভেবে ভেবে চিন্তা করে করে হাঁটে, তার কদম বেশি দূর যেতে চায় না। মানুষ যখন ফুর্তিতে থাকে দেখবেন সে হাঁটে কিভাবে, তার হাঁটার প্রতি বোঝা যায় তার মনে কি আছে, অনেক ফুর্তি আছে। আল্লাহ নবী ভারাক্রান্ত মন নিয়ে আস্তে আস্তে করে তাইফের ময়দানে গেলেন, তাইফে গেলেন, তাইফবাসীর কাছে গেলেন। কেন বলবো না রে ভাই, আমাদের নবী কাফেরদের জন্য রহমত স্বরূপ। তাইফে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কিসের কালিমার কথা তিনি প্রচার করবেন, কালিমার কথা বলার আগেই কাফের মুশরিকদের থেকে নির্যাতন শুরু হয়ে যায়। কি বলে, লম্পট যুবকেরা তারা আল্লাহর নবীকে দেখা মাত্রই বিভিন্ন ধরনের যে ট্রেনের মধ্যে দেখেন না পাথর, এরকম পাথর তারা হাতে নিয়ে নিয়ে নবীজিকে মারতে থাকে, নবীজিকে মারতে থাকে। কেউ পিছন থেকে মারে, কেউ সামনে থেকে মারে, কেউ ডান থেকে মারে, কেউ বাম থেকে মারে, আর নবীজি তাদেরকে কিছু বলতে পারতেছেন না। আল্লাহ নবী তখনও বলতে পারতেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও, এদেরকে ধ্বংস করে দাও, কিন্তু আল্লাহ নবী তখনও ডাকেন নাই। তিনি পাথরের আঘাত খেয়েছেন, পাথরের গুতা খেয়েছেন, যুবকদের হাতে মার খেয়েছেন। আল্লাহ নবী এত কিছু খাওয়ার পরেও এরপর নবীজি কি করলেন, হতাশাগ্রস্ত হয়ে তিনি হাঁটতে হাঁটতে তিনি দুইটা পাহাড়ের নিচে তিনি আসলেন। এসে মনটা খারাপ করে তিনি পাহাড়ে হেলান দিয়ে বসে থাকলেন। আর কেমন যেন নবীজির চোখ থেকে কেমন যেন কষ্টের অশ্রু বের হচ্ছে, আর এটা অশ্রু বের হচ্ছে না, কেমন যেন মনে হচ্ছে চোখ থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবীর রক্তে পুরো জুতাটা ভরে যায়। এই দৃশ্য কাফিরদের মধ্যে মায়া লাগে নাই, তাইফের যুবকদের মধ্যে মায়া লাগে নাই, কিন্তু ওই মায়া আর রহমানুর রহিম তিনি আল্লাহকে সইতে পারবেন? তার হাবিবের এত কষ্ট তিনি কি সইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন, ফেরেশতা পাঠালেন, যা আমার নবীর কাছে যা, আমার নবীর কাছে যায় বল, আমার নবী যদি অনুমতি দেয় তাহলে আমি এই সমস্ত জাতিকে ধ্বংস করে দেব। সে পাহাড় এসে পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আনা মালিকুল জাবালি কদ বাআসানি আল্লাহু ইলাইকা লিতা'মুরানি বিআমরিকা। আমি হলাম পাহাড়ে কাজে নিয়োজিত ফেরেশতা, আমাকে আল্লাহ পাঠাইছে আপনার কাছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, ফাইন শিতা, আপনি যদি চান আমাকে অনুমতি দিতে পারেন, ইন শিতা, আপনি যদি চান, আন আতবিকা আলাইহিম আখশাবাইন, আপনি যদি চান এই দুইটা পাহাড়ের চাপা দিয়ে আমি তাইফবাসীকে শেষ করে দেব, আপনি যদি চান তাহলে আমি করে দেব, কারণ আপনার কষ্ট এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারতেছেন না। আল্লাহ নবী কি বলেন জানেন? আল্লাহ নবী বলেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ নবী বললেন, না না না, তাদেরকে মাইরো না, তাদেরকে মারা যাবে না, তারা আমাকে কষ্ট দিয়েছে, তারা আল্লাহকে বোঝে নাই, তারা আল্লাহকে চেনে নাই, তারা আমাকে কষ্ট দিয়েছে, দেও, আমি তাদের জন্য বদদুয়া করব না, কারণ তারা যদি বেঁচে থাকে একদিন হয়তো তাদের সন্তানেরা আমার এই কালিমার কথা বুঝবে, হয়তো তারা ঈমান আনে নাই তাতে কি হয়েছে, কিন্তু তার সন্তানেরা একদিন আমার দাওয়াত বুঝবে, একদিন তারা আল্লাহর প্রতি ঈমান এনে আমি নবীকে তারা মুহাম্মদ হিসেবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। ফেরেশতা চলে গেলেন। এই ছিল রহমতের নবী। কত কথা বলবো, সময় শেষ। তা আল্লাহর নবী এইভাবে কাফিরদের নির্যাতনের শিকার হয়েছেন। প্রত্যেকটা বিশেষ করে অনেক যুদ্ধের মধ্যে আল্লাহ নবী কষ্ট পেয়েছেন, কিন্তু কোনোদিন কি করেন নাই বলেন? বদদুয়া করেন নাই, কোনো কাফিরদের জন্য বদদুয়া করেন নাই। সাহাবীরা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাফিরদের জন্য বদদুয়া করেন না, একটু বলেন তো, আপনি কেন, এই যে কাফেররা আপনাকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে, আপনি বদদুয়া দেন না কেন? আল্লাহ নবী কি বলেন জানেন? ইন্নী লাম উবাস লাআনান, আমাকে অভিশাপকারী হিসেবে পাঠানো হয়নি, উবাস
রহমাতান, আমাকে পাঠানো হয়েছে রহমত স্বরূপ। সুতরাং আমি মুহাম্মাদের মুখ থেকে দুয়া বের হতে পারে, কিন্তু কোনোদিন কাফের মুশরিক কারোর জন্য আমার মুখ থেকে বদদুয়া বের হবে না। এমন নবী আমরা পেয়েছি। এই সেই নবী আমরা ধন্য কিনা বলেন, ধন্য কিনা? এই জন্য সবাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।